এমার্জেন্সি সিচুয়েশনে আপনার এই যে অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষেত্রে, যেহেতু ওনারা এমার্জেন্সি সিচুয়েশনে করেছিল ওই সময়, সবগুলো প্রশাসক আউট করে ওনার প্রশাসক দিয়েছেন। এমার্জেন্সি সিচুয়েশনটা নর্মাল সিচুয়েশনের সাথে একমত হয় না। ডেমোক্রেটিক কন্ডিশনে, যদি বিএনপি ডেমোক্রেটিক কন্ডিশন বলে, তাহলে ওনার এমার্জেন্সি জিনিসের আইন দিয়ে 52 আর 11 কত হইলো ভাই, প্রায় ধরেন যে আমাদের 62-63 জনকে ওনারা অ্যাপয়েন্টমেন্ট করলো, এবং পলিটিক্যাল এবং হাইলি পলিটিক্যাল লোকজন। বাংলাদেশের ইতিহাসে চ্যালেঞ্জ, আমি বাংলাদেশের ইতিহাসে কখনো এইভাবে দলীয় 53টা জেলায় ডিস্ট্রিক্ট উপজেলা হয়েছে আমার মনে নাই। কোনো না কোনো জেলায় ভোট হলে ডিফারেন্ট কিছু করতে, মিনিমাম 20টা জেলা হলে অন্য দলের লোক আসতো। এটা কমপ্লিটলি যদি বলেন আনডেমোক্রেটিক যে সংজ্ঞা বলেন, এটা 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 ঘটেছে ভাই। কোনোভাবে ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, এটাকে কোনোভাবে এটাকে কন্টিনিউ করার সুযোগ নাই। এটাকে ডেফিনেটলি খুব কুইকলি স্থানীয় সরকারের নির্বাচন দিয়ে এগুলোকে লেজিটিমাইজ করা উচিত। কারণ আমি বলি আরেকটা জিনিস বলি, কেন লোকদের বসানো হচ্ছে সেটা নিয়ে বিতর্ক থাকার কোনো কথা নেই। কিসের আবার যোগ্য সংজ্ঞা, দলীয় লোক আসবে সেটা স্বাভাবিক। হোয়াট ইজ ডেফিনিশন অফ যোগ্য? আপনি এটা প্রাইস পোস্টিং দিয়েছেন, যে লোকগুলো আমাদের সাথে ভোটে আসছে তাকে আপনি দিয়েছেন। আপনি কিভাবে বুঝলেন যে লোকগুলো ভোটে আসছে, জনগণ তারা চায় নাই এমপি পোস্টে, তাদেরকে দিয়েছেন, তাদেরকে আপনি আমরা কিভাবে প্রাইস পোস্টিং? 2 নম্বর কথা হলো, এই লোকগুলো এখানে বৈশা তাদের ভোটের ক্যাম্পেইন করবে রাষ্ট্রীয়, উনি কিন্তু অ্যাপয়েন্টেড, উনি কিন্তু চাকরি করতেছে। সবাই মনে রাখতে হবে, প্রশাসক মানে হচ্ছে একটা চাকরি, অ্যাপয়েন্টেড লেখায় আছে, নিয়োগ মানে হচ্ছে চাকরি। ইউ ক্যান নট ডু। আপনি যখন নির্বাচিত হবেন তখন কিন্তু পাওয়ার থাকে অনেক আপনার। আপনি প্রশাসক মানে কি, আপনাকে সরকারি বিধি মেনে কাজ করতে হবে। জাস্ট একজন আপনি প্রশাসকের মতো, কালকে চাকরি শেষ, বেতন প্রাপ্ত আপনি একজন। যখন আপনি এটা হবেন, আপনি কিন্তু এই জিনিসটি ইউজ করে আপনি 6 মাস যদি আপনাকে রাখা হয়, 6 মাসে আপনি পুরো আপনার অঞ্চলে কি আপনি এইটা সরকারি জিনিস ব্যয় করে আপনি পলিটিক্যাল লিডার হয়ে যাচ্ছেন। এটা কোন সিস্টেমের মধ্যে? কয়েকদিন পরে যখন ইলেকশন হবে তখন এই লোকটাকে আপনি ভাই আপনি অবশ্যই বলবেন ভাই আই রেসপেক্ট ইউর অপিনিয়ন, নো প্রবলেম। তো এই জায়গাটাতে আমরা একটা ডেমোক্রেটিক দল যারা ডেমোক্রেটিশনে বলতেছে, এটা কিভাবে প্রত্যাশা করে, এবং সেই অধ্যাদেশটা এই জন্য টিকে রাখতেছে যেন লংজিভিটি করা যায় 1 বছর। ইট ইজ বিকজ লোকাল ইলেকশন ইনস্ট্যান্ট করলে ওনারা হয়তো খারাপ কিছু করবে, এটা দেখছে, ওনাদের দল গোছানো নাই, অনেক ঝামেলা, এটাকে ওনারা পলিটিক্যাল ডাউট বেনিফিট নিতেছেন। এটা কখনোই অ্যাকসেপ্টেড না। এই জন্য এটা তো অন্যদের জন্য একটা ব্যাড প্রেসিডেন্স হবে ভবিষ্যতের জন্য। যেহেতু এটা একটা স্পেশাল টাইমে ছিল, কিছুই ছিল না, সবাই আওয়ামী লীগের লোক ছিল। ইট ওয়াজ ট্রু যে চেয়ারম্যান সহকারে পালিয়ে গেছে, উপজেলা চেয়ারম্যান পালিয়েছে। তো এখন কি করবে? এখন কোনো সিস্টেমে তো রাখা যায় না। ওই জন্য তারা অধ্যাদেশ দিয়েছে ইনস্ট্যান্ট একটা ইন্ট্রিম সময়ের জন্য। তো এই জিনিসটাকে রাখার ব্যাপারে আমার কখনো একমত না। ইলেকশন দিয়ে এটা কাজ করতে হবে। এটা হলো আমার এই জায়গাটার একটা অপিনিয়ন আর কি।